সে ছিল সম্রাটের সবচেয়ে অপছন্দের রানী, কিন্তু মৃত্যুর কাছাকাছি পৌঁছানোর পরও সম্রাট তাকে নিজের কাছে ডাকা থামাননি। প্রতিবার রাত কাটানোর পর তাকে বিশেষ এক পানীয় খাওয়ানো হতো, যাতে সে কখনো মা হতে না পারে। টানা ওষুধ খাওয়ার কারণে মাত্র 15 দিনেই রানী আরাধ্যার শরীর ভীষণ খারাপ হয়ে পড়ে। সে বিছানা থেকে ওঠার শক্তিটুকুও হারিয়ে ফেলে, কিন্তু সেই অবস্থাতেও সম্রাট তাকে ডেকে পাঠান। এমনকি তার দাসীও এসব আর সহ্য করতে পারল না। সে নিজেই সম্রাটের কাছে ছুটে গেল। মহারাজ, রানীর প্রচন্ড জ্বর, তার অবস্থা খুবই সংকটাপন্ন। তার ভয় এই রোগ আবার আপনার মাঝে না ছড়িয়ে পড়ে, তাই তিনি ক্ষমা চেয়েছেন। কিন্তু একথা শুনেই সম্রাটের রাগ মাথায় চড়ে গেল। সে কি সত্যিই এত অসুস্থ যে উঠতেও পারছে না? একথা বলেই তিনি সোজা তার মহলের দিকে পা বাড়ালেন। আরাধ্যা আসলে সম্রাটের সবচেয়ে ভালোবাসার নারীর যমজ বোন ছিল। দুজনের চেহারা ছিল একদম একরকম, কিন্তু ভাগ্য ছিল সম্পূর্ণ ভিন্ন। যেখানে তার বোন পেয়েছে অঢেল ভালোবাসা, সেখানে সে পেয়েছে কেবলই অপমান আর কষ্ট। সে প্রতিদিন ভয়ে ভয়ে বাঁচত। তার সবসময় একটাই চিন্তা থাকতো, তার কোনো কথায় সম্রাট আবার রেগে না যান। এবার তার শরীরও হার মেনেছিল এবং সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। তখনই প্রথমবারের মতো সম্রাটের মনে তার জন্য একটু দয়া হলো এবং তিনি রাজবৈদ্যকে ডাকলেন। পরীক্ষার পর বৈদ্য জানালেন, রানী দীর্ঘদিন ধরে কড়া ওষুধ খাচ্ছেন। তার শরীর এখন আর এসব ওষুধ সহ্য করতে পারছে না। বিশ্রাম আর যত্ন না পেলে অবস্থা আরো খারাপ হতে পারে। বাধ্য হয়ে সম্রাট ফিরে গেলেন। রাজবৈদ্যের তত্ত্বাবধানে তার স্বাস্থ্যের ধীরে ধীরে উন্নতি হতে লাগলো, কিন্তু সে একটু সুস্থ হতেই সম্রাট আবার নতুন ফরমান জারি করলেন। তাকে রাজকীয় ভোজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হলো। সেখানে তার দুর্বলতার অজুহাত দেখিয়ে বারবার মদ পরিবেশন করা হলো। যে রানী কখনো মদ ছুঁয়েও দেখেনি, তাকে বাধ্য হয়ে একের পর এক পেয়ালা খালি করতে হলো। কিছুক্ষণের মধ্যেই তার শরীর খারাপ হতে শুরু করলো। সে পোশাক বদলানোর অজুহাত দেখিয়ে ভোজসভা থেকে বেরিয়ে এলো, কিন্তু বাইরে আসতেই তার বমি শুরু হলো। মাথা ঘুরে সে সিঁড়ি থেকে পড়েই যাচ্ছিল। ঠিক তখনই এক যুবক ক্ষিপ্রতার সাথে তাকে ধরে ফেললো। সে মাটিতে পড়ে যাওয়ার হাত থেকে বেঁচে গেল, কিন্তু ঠিক তখনই সেখানে পৌঁছানো সম্রাট এই দৃশ্য দেখে ফেললেন। ঈর্ষায় জ্বলে ওঠা সম্রাট তাকে কোনো কৈফিয়ত দেওয়ার সুযোগটুকুও দিলেন না। তিনি সাথে সাথে তাকে নিজের কোলে তুলে নিলেন, যেন সবার সামনে নিজের অধিকার ফলাচ্ছেন। ওদিকে যুবকের ভয় হচ্ছিল সম্রাট আবার তার সাথে কোনো খারাপ কিছু না করে বসেন। সে তাদের পিছু নেওয়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু মহলের প্রধান রক্ষী তাকে আটকে দিল। সম্রাট এখনো জানতেন না যে তার সামনে দাঁড়ানো ব্যক্তিটি আসলে এক বড় রহস্য লুকিয়ে রেখেছে। তবুও তিনি অযথাই তাকে ঈর্ষা করছিলেন। শব্দ করো না, বাইরে অনেক লোকজন আছে, আর সেও এই আশেপাশেই আছে। যদি সামান্যতম শব্দ হয় সবাই শুনে ফেলবে। দীর্ঘ সময় পর দুজন আবারও একে অপরের মুখোমুখি হলো। পরবর্তী পর্বের জন্য সাবস্ক্রাইব করুন।